বিসমিল্লাহির রহমানির রহিম। যারা অনার্স ডিগ্রি কমপ্লিট করে বাসায় বসে আছেন, কোনো সরকারি চাকরি পাচ্ছেন না, কিংবা চাকরি খুঁজতে গিয়ে চাকরির বয়সটাকে শেষ করে ফেলেছেন, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের দেশে কিন্তু সম্মানজনকভাবে অনেক সরকারি ব্যবসা করা যায়। যেমন আপনার হচ্ছে বিএডিসির বীজ, বিএডিসি সার, বিএডিসি কীটনাশক, তারপরে হচ্ছে আপনার বিসিআইসি কীটনাশক, তারপরে টিসিবি ট্রেড লাইসেন্স, তারপরে হচ্ছে আপনার ওএমএস খাদ্য অধিদপ্তরের যেটা, এগুলো লাইসেন্স নিয়ে আপনি কিন্তু অনায়াসে প্রতি মাসে 50,000 টাকার থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, যা একজন সরকারি ফার্স্ট ক্লাস চাকরিজীবী থেকে অনেক বেশি ইনকাম হতে পারে। তো আপনি কিভাবে এই সকল লাইসেন্স পাবেন সেই বিষয়ে আমি বিস্তারিত বলবো। তো আমি আজকে আপনাদেরকে জানাবো যে হচ্ছে টিসিবির লাইসেন্সটা কিভাবে পাবেন, এই বিষয়ে আমি আজকে এই আলোচনা আমাদের মূল আলোচ্য বিষয়। তো হচ্ছে আপনার টিসিবির লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে টিসিবির যে ক্রাইটেরিয়া, টিসিবির যে ডিলার নিয়োগ নীতিমালা, সেখানে হচ্ছে আপনি প্রথমত আপনাকে একজন মুদি ব্যবসায়ী হতে হবে। অর্থাৎ আপনি বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন নামে আছে, যেমন হলো আপনার গালামালের ব্যবসা বলে, অনেকে আবার মুদি দোকান বলে। তো শুদ্ধ ভাষা হচ্ছে যেটা মুদি ব্যবসা বা হচ্ছে গ্রোসারি আইটেম যেটাকে আমরা বলি। এগুলো হচ্ছে যে আপনার দোকান থাকতে হবে, এবং দোকান থাকার জন্য যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন বা উপজেলা উপজেলা ব্যবসা বাণিজ্য শাখা, এগুলো থেকে হচ্ছে কি আপনি ট্রেড লাইসেন্স একটা নেবেন। পৌরসভার ক্ষেত্রে হচ্ছে পৌরসভা থেকে, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে, এবং ইউনিয়ন লেভেলে ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে মুদি দোকানের একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্স নেওয়ার পর আপনাকে আরও যে সকল কাগজ লাগবে সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে, ভ্যাট নিবন্ধন থাকতে হবে। ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক নয় টিসিবির লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে। এছাড়া আপনাকে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তারপরে হচ্ছে আপনার 5,000 টাকার টিসিবির নীতিমালা অনুযায়ী 5,000 টাকার পে অর্ডার ছাড়াও আরও কী লাগবে এই সংক্রান্ত আমি ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এগুলো নিয়ে আপনারা আবেদন করবেন। আবেদন কখন করবেন? টিসিবির নির্ধারিত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। www.tcb.gov.bd এই ঠিকানায় গেলে আপনি টিসিবির সংক্রান্ত সকল তথ্য আপডেট পেয়ে যাবেন। তো এখানে গিয়ে হচ্ছে যখন আপনার সার্কুলার দেয়, বিজ্ঞপ্তি দেয়, তখন হচ্ছে যে আপনি সংশ্লিষ্ট কাগজ সহ তাদের নির্ধারিত ফর্মে আবেদন করবেন। এই আবেদনটা আপনার যাচাই বাছাইয়ের জন্য টিসিবি প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসক কার্যালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে এটা প্রেরণ করা হয়। সেখান থেকে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক নির্ধারিত সংশ্লিষ্ট খাদ্য অফিসার কিংবা শিক্ষা অফিসার কিংবা যুব উন্নয়ন অফিসার, যে কোনো একজন অফিসারকে দ্বারা এটা তদন্ত করাবে। এই তদন্ত করার পর আপনার সেখান থেকে একটা পজিটিভ রিপোর্ট যদি জেলা প্রশাসনে পাঠায়, এই জেলা প্রশাসন আবার জেলা প্রশাসক এই রিপোর্টটাই আবার ফরওয়ার্ডকে টিসিবি চেয়ারম্যান মহোদয় বরাবর প্রেরণ করবেন। প্রেরণ করার পর এটা যদি পজিটিভ যায়, দেন হচ্ছে যে আপনি টিসিবি প্রধান কার্যালয় থেকে আপনাকে একটা চিঠি ইস্যু করবে। সেই চিঠির ইস্যুর এগেনস্টে সংশ্লিষ্ট টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সাথে যোগাযোগ করে বা অনুমোদন হয়ে আসলে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলোই আপনাদের সাথে যোগাযোগ করবে চুক্তি করার জন্য। চুক্তি করা হয়ে গেলে আপনি নির্ধারিত উপজেলা কিংবা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিও সংগ্রহ করে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় কিংবা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পণ্য সংগ্রহ করে আপনি পণ্যগুলো বিক্রি করতে পারবেন। এখানে কেমন লাভ বা প্রফিট হতে পারে সেটা হচ্ছে প্রতি কেজি পণ্য বিক্রয়ের জন্য আপনি 5 টাকা করে কমিশন পাবেন। এর ভিতরে হচ্ছে যে আপনার ট্রাক কস্ট, ট্রাক ভাড়া, লেবার কস্ট, সকল কিছুই হচ্ছে 5 টাকার ভিতরে। অর্থাৎ আপনাকে যে কমিশনটা দিচ্ছে এগুলো হচ্ছে যে বাদ দিয়ে যেটা থাকে সেটাই হচ্ছে যে আপনার প্রফিট। তো আপনি কি প্রতি মাসে বা প্রতিদিনই কি আপনি পণ্য উঠাতে পারবেন? উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে
টিসিবির যে এখন আপনার কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ করা হচ্ছে, তো এই কার্ডধারীর যারা তারাই হচ্ছে শুধু পণ্যটা পায়। এই জন্য দেখা গেল একটা উপজেলায় হচ্ছে যে আপনার 10,000 কার্ড, কিন্তু ডিলার সংখ্যা 12 জন। সেখানে আপনি বা 10 জন হলে আপনি 1,000 কার্ডের পরিবারের পণ্য পাবেন। সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কিংবা স্থানীয় প্রশাসন, দ্যাট মিনস হচ্ছে ইউনো যেটা বলবে ইউনো অফিসার, সেখানেই আপনাকে পণ্যটা বিক্রি করতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদ সচিবের কাছ থেকে একটা পত্র নিয়ে সংশ্লিষ্ট উপজেলা পরিষদে জমা দিলে পরবর্তী মাসের জন্য আপনি আবার পণ্য বিক্রয়ের জন্য সিলেক্টেড হবেন। এখানে বলে রাখা ভালো, পণ্য বিক্রয়ের জন্য টিসিবির যে ডিলারশিপ সেটা হচ্ছে 2 বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। প্রতি 2 বছর পর পর এটাকে নবায়ন করার লাগে। নবায়ন করলে আপনি এটা কন্টিনিউ যতদিন বাঁচবেন ততদিনই আপনি পণ্যটা বিক্রি করতে পারবেন। এছাড়া টিসিবির লাইসেন্স কি হস্তান্তরযোগ্য? উত্তর হচ্ছে না। মৃত্যু ব্যতীত এই টিসিবির ডিলারশিপ নীতিমালা অনুযায়ী আপনি এটা হস্তান্তর করতে পারবেন না। আপনি যদি মারা যান, দেন হচ্ছে যে আপনার উত্তরাধিকার যারা থাকবে তাদের ভিতরে সবাই বসে যেটা সিদ্ধান্ত নেবে, যাকে মনোনয়ন করবে সেই হচ্ছে টিসিবির লাইসেন্সটা পরিচালনা করতে পারবে ভবিষ্যতে। এই সংক্রান্ত আরও তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।